ম্যাথমেটিক্স। কেউ বলে ইটস এ ল্যাঙ্গুয়েজ অফ ইউনিভার্স, আবার কেউ বলে টেকনিক্যালি ম্যাথমেটিক্স এই ইউনিভার্সের সব কমপ্লেক্স প্রবলেমগুলো সলভ করে। ম্যাথমেটিক্সকে আমরা একটা টুল হিসেবে চিন্তা করতে পারি, যার মাধ্যমে অসাধারণ সব সাফল্য এসেছে, স্পেশালি ইন লাস্ট ফিউ 100 ইয়ার্স। ম্যাথমেটিক্সকে অনেকগুলো ব্রাঞ্চে ডিভাইড করা যায়, বাট ব্রডলি আমরা ম্যাথমেটিক্সকে দুইটা ব্রাঞ্চে ডিভাইড করতে পারি: কন্টিনিউয়াস ম্যাথমেটিক্স অ্যান্ড ডিসক্রিট ম্যাথমেটিক্স। কন্টিনিউয়াস ম্যাথমেটিক্স ডিল উইথ রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার 1 থেকে 2 এর মধ্যে অ্যাডিশনাল আরও অনেকগুলো রিয়েল নাম্বার আছে। আপনার এইজ, আপনার হাইট, এই সবগুলোকেই আমরা কন্টিনিউয়াস ম্যাথমেটিক্সের এক্সাম্পল হিসেবে কনসিডার করতে পারি। অন দ্য আদার হ্যান্ড, ডিসক্রিট ম্যাথমেটিক্স ডিল উইথ সেট অফ আইটেমস দ্যাট অনলি কন্টেন ডিস্টিংক্ট ভ্যালু। আমি যদি আপনাকে আস্ক করি আপনার ভাই বোন কয়জন, আপনি কোন ক্লাসে পড়েন, আপনার পেট কয়টা আছে, আপনার অ্যান্সার এমন হতে পারে যে আপনার 2 জন ভাই আছে, আপনি ক্লাস 10-এ পড়েন এবং আপনার 2টা বিড়াল আছে। আপনি যদি একটু খেয়াল করেন দেখতে পাবেন এই সবগুলো ভ্যালুই হচ্ছে গিয়ে ডিস্টিংক্ট ভ্যালু, যা কখনোই ডিভাইড করা পসিবল না। তাহলে আমরা বুঝলাম ডিস্টিংক্ট ভ্যালু মানে হচ্ছে গিয়ে যে ভ্যালুটা ডিভাইড করা যায় না। আর এই ডিস্টিংক্ট ভ্যালু নিয়েই কাজ করে ডিসক্রিট ম্যাথমেটিক্স। ডিজিটাল কম্পিউটার ডেভেলপের জন্য 20th সেঞ্চুরির শেষের দিক থেকে ডিসক্রিট ম্যাথমেটিক্সের অ্যাপ্লিকেশন বাড়তে থাকে। কম্পিউটার অপারেট করে ডিসক্রিট স্টেপে অ্যান্ড ডাটা স্টোর করে ডিসক্রিট বিটে, এবং এই প্রসেসেই কম্পিউটার অনেক জটিল প্রবলেম সলভ করে থাকে। এবার আসেন আমরা একটা সিনারিও চিন্তা করি। একটি রুমে 4 জন স্টুডেন্ট আছে এবং 4টা চেয়ার আছে। এই 4 জন স্টুডেন্ট ঠিক কতটা ভিন্ন উপায়ে চেয়ারগুলোতে বসতে পারে? আমরা যদি ম্যানুয়ালি ক্যালকুলেশন করি তাহলে অ্যান্সার আসবে 24 ওয়েস। বাট হোয়াট ইফ যদি আমরা একটা লার্জ নাম্বার নিয়ে ডিল করি? ফোর্সে একটা রুমে 10 জন স্টুডেন্ট আছে অ্যান্ড 10টা চেয়ার আছে, তাহলে পসিবল কম্বিনেশনগুলো কত হইতে পারে? সো আমরা যদি ম্যানুয়ালি ক্যালকুলেশন করি অ্যান্সার আসবে 40,320। গুড লাক টু আস, আমাদেরকে এই ক্যালকুলেশন ম্যানুয়ালি করতে হয় না, এটা থেকে বাঁচাই দিচ্ছে আমাদেরকে ডিসক্রিট ম্যাথমেটিক্স। ডিসক্রিট ম্যাথমেটিক্স পারমিউটেশন ইউজ করে এই জটিল প্রবলেমটা ইজিলি সলভ করতে পারে নিমিষেই। এরপর আমরা আরেকটা সিনারিওর কথা চিন্তা করি। গুগল ম্যাপ কিংবা জিপিএস ন্যাভিগেটর ইউজ করে আমরা 2টা জায়গার মধ্যে, অর্থাৎ 2টা লোকেশনের মধ্যে শর্টেস্ট পাথটা ফাইন্ড আউট করতে পারি। বাট আমরা কি কখনো চিন্তা করছি হাউ ইটস ডান? ফার্স্টে উই হ্যাভ পয়েন্ট এ অ্যান্ড পয়েন্ট বি। আমাদেরকে এই পয়েন্ট এ এবং পয়েন্ট বির মধ্যে শর্টেস্ট পাথটা খুঁজে বের করতে হবে, এবং এর মধ্যে অনেকগুলো পসিবল ওয়েজ আছে। আপনি যেমন এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে দেখতে পাচ্ছেন। এই ধরনের প্রবলেমগুলো সলভ করে আমরা শিখব ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই কোর্সগুলোতে। বাট এই সব কিছুই দাঁড়িয়ে আছে ডিসক্রিট ম্যাথমেটিক্সের গ্রাফ থিওরির উপর বেস করে। কংগ্রাচুলেশন, আমরা ইতিমধ্যে উপরের ডিসকাশন থেকে ডিসক্রিট ম্যাথমেটিক্সের ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া পেয়ে গেছি। ডিসক্রিট ম্যাথমেটিক্স নিয়ে ভয়ের কোনো কিছুই নেই। ইটস জাস্ট এ টুল টু সলভ কমপ্লেক্স প্রবলেম। ইট ক্যান বি ইউর বেস্ট ফ্রেন্ড। ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ ডিসক্রিট ম্যাথমেটিক্স। আর আপনিও যদি ডিসক্রিট ম্যাথমেটিক্সের একদম বেসিক থেকে খুব ইজিলি সব কিছু ইন ডিটেল শিখতে চান, তাহলে চোখ রাখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে। আর কিছুদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে ডিসক্রিট ম্যাথমেটিক্সের একটি কমপ্লিট সিরিজ, যেখানে আপনি এই গুরুত্বপূর্ণ সাবজেক্টটা শিখতে পারবেন একদম প্রফেশনাল টিচারদের মাধ্যমে খুব ইজিলি।